হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো বন্ধুরা, আমি আজকে এসেছি একটা মজাদার রেসিপি নিয়ে, সবজি রান্না, শীতকালীন সবজি। তো বন্ধুরা, আমি এখানে বাঁধাকপি রান্না করে দেখাবো। তো আমি প্রথমে বাটিতে একটা বাঁধাকপি কুচি করে কেটে নিয়েছি, অর্ধেক বাঁধাকপি এখানে। আর নিয়ে নিয়েছি একটা আলু কুচি করে কেটে, আর এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর আদা রসুন বাটা। আর এক বাটিতে নিয়েছি টমেটো কুচি, আরেক বাটিতে নিয়েছি গাজর কুচি। সামান্য পরিমাণ করে আমি নিয়েছি বন্ধুরা, কম বেশি করে আপনারা নিতে পারেন। আরেক বাটিতে আমি নিয়েছি মূলা কুচি, মূলাটা আমি কুচি করে কেটে নিয়েছি। আরেক বাটিতে নিয়েছি ধনিয়া পাতা। তো তাহলে চলুন বন্ধুরা, দেখে নেই ফুল রেসিপি। তো প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে এখানে রান্নার রেগুলার তেল দিয়েছি পরিমাণ মতো, আর দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। আমি এখানে কুচি করে কেটে নিয়েছি। এখন আমি একটু ভেজে নিব, পেঁয়াজের গন্ধটা যেন চলে যায়, কাঁচা গন্ধটা একটু লাল লাল করে ভেজে নিব। তো পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে বন্ধুরা, এর মধ্যে আমি তখন সবজি ঢেলে দিব। তো পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে। আমি প্রথমে এখানে বাঁধাকপি দিয়ে দিব। অনেক মজাদার একটা রেসিপি বন্ধুরা, খুব সহজ এবং এতটাই মজাদার যে রুটি পরোটা দিয়ে আপনারা খেতে পারেন এই সবজিটা অনায়াসে। এরপরে আমি মূলা দিয়ে দিলাম, এরপরে গাজর দিয়ে দিলাম, তারপরে আমি দিয়ে দিব আলু। আমি এখানে একটা আলু কুচি করে কেটে নিয়েছি, আলুটা দিয়ে দিলাম। এরপরে আমি দিব টমেটো কুচি। আমি এখানে ছোট ছোট দুইটা টমেটো কুচি করে কেটে নিয়েছি, টমেটোটাও দিয়ে দিলাম। আর দিয়ে দেব বন্ধুরা এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। আর দিব এখানে পরিমাণ মতো লবণ। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়েছি। আর দিব এখানে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়ো আমি এখানে 1.5 টেবিল চামচ দিছি। এরপরে আমি দিয়ে দিব এখানে ধনিয়া ও জিরার গুঁড়া। সবগুলো মশলা যখন দেওয়া হবে তখন আমি ভালোভাবে সবজিটাকে মিক্সড করে নিব। তো বন্ধুরা, ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, কোনো পানি দিব না। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি আবারও সবজিটা নেড়ে দিব। দেখেন বন্ধুরা, পানি বেরিয়ে এসেছে। আমি একটু নেড়ে চেড়ে দিয়ে আবারও সামান্য একটু পানি দিয়ে দিব, যেন সবজিগুলো সিদ্ধ হয়। আসলে সবজি সিদ্ধ করে খাওয়া নিয়ম, কাঁচা সবজি খাওয়া ঠিক না। তো আমি আবারও একটু পানি দিলাম, দিয়ে এখন ঢাকনা দিয়ে আবারও আমি ঢেকে দিব। আর দিয়ে দিলাম বন্ধুরা এখানে ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিব এখানে ধনিয়া পাতা। দিয়ে আমি ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পানি শুকিয়ে যায়। আমি অপেক্ষা করব। তো কিছুক্ষণ পর বন্ধুরা আমি ঢাকনা খুলে আবারও নেড়ে দিব। সবজিটা প্রায় হয়ে এসেছে, সামান্য পরিমাণ পানি আছে বন্ধুরা। দেখেন প্যানটা একটু নড়ে যাচ্ছিল বন্ধুরা, আমি এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাত দিয়ে আমি সবজিটাকে নাড়ছিলাম। তো আমার গ্যাসের লাইনের একটু সমস্যা ছিল, তাই ইন্ডাকশন চুলায় রান্না করলাম বন্ধুরা। লাস্টে আবারও গ্যাসেই রান্না করব। তো রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবজিটা অলরেডি হয়ে গিয়েছে। দেখেন খুবই মজাদার একটা রেসিপি, ঘরে থাকা উপকরণ দিয়ে এবং অল্প মশলা দিয়ে এই রেসিপিটা অনেক মজাদার রুটি, পরোটা এবং ভাতের সাথে খেতে। আপনারা একবার হলেও ট্রাই করবেন শীতের সবজি। আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।